স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার। গত ক্লাসে আমরা যা প্র্যাকটিস করেছি সেগুলো কি আপনারা রিভিশন দিয়েছিলেন? জি স্যার। আমাদের আজকে যে লেসনটা আছে, প্রথমে আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ি। গত ক্লাসটায় আমরা কথা বলেছিলাম কোনো একটা থিংস নিয়ে কথা বলেছিলাম। থিংস অর্থাৎ বস্তু নিয়ে কথা বলেছিলাম। করে সরে আরে কোনো সোনো আনো বস্তু নিয়ে কথা বলেছিলাম। এই ক্লাসে আমরা কথা বলবো যে প্লেস নিয়ে, যে কোনো একটা প্লেস নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে সবগুলা প্লেসের কথাবার্তা। অর্থাৎ আমরা যে কোনো একটা প্লেসের নাম, যেমন ধরুন আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটি, এটা একটা প্লেসের নাম। ঢাকা ইউনিভার্সিটি এই কথাটা বলার সময় আমরা চাইলে ঢাকা ইউনিভার্সিটির নামটা আমরা ব্যবহার করতে পারি। আবার চাইলে আমরা ঢাকা ইউনিভার্সিটির নামটা ব্যবহার না করেও কিন্তু আমরা প্লেসের কিছু প্রনাউন ব্যবহার করতে পারি। যেমন ধরুন মানুষের প্রনাউনটা কি? মানুষের প্রনাউন হচ্ছে আমি, তুমি, সে। এটা হচ্ছে মানুষকে ইন্ডিকেট করার জন্য। ধরুন আপনি নামটা ব্যবহার করলেন করিম। করিম একটা নাম ব্যবহার করলেন, করিম, রহিম, যে কোনো নাম ব্যবহার করলেন। সেক্ষেত্রে একজন মানুষকে আমি ইন্ডিকেট করার জন্য এই নাম ব্যবহার করার ছাড়াও আমরা ওই মানুষটাকে ইন্ডিকেট করার জন্য কিছু শব্দ ব্যবহার করি, যেটাকে আমরা প্রনাউন বলি। এটা হচ্ছে আমি, তুমি, সে। এই কথাগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি মানুষের ক্ষেত্রে। একই রকম কোনো একটা থিংস এর ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। ধরুন একটা থিংস, থিংস বলতে বোঝাচ্ছে একটা কলম, একটা খাতা, একটা বই। এগুলো হচ্ছে থিংস। এগুলো চাইলে নামটা ব্যবহার করতে পারি। যেমন ধরুন একটা নোবেল, একটা উপন্যাস, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস। আমরা চাইলে কিন্তু সেটার নাম ব্যবহার করতে পারি, শরৎচন্দ্রের একটা বই, অথবা অন্যান্য মীর মোশাররফ হোসেনের একটা বই, মোতাহার চৌধুরীর একটা বই, মুনির চৌধুরীর একটা বই। আবার চাইলে কিন্তু আমরা এই নাম ব্যবহার করতে পারি। আবার চাইলে আমরা সেগুলোর ক্ষেত্রে প্রনাউন, এই যে থিংস গুলাকে কন্ট্রোল করার জন্য আমরা কিছু প্রনাউন ব্যবহার করতে পারি, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। করে সরে আরে কোনো সোনো আনো। ঠিক আজকে আমরা পড়বো যে প্লেস, প্লেসের ক্ষেত্রে। যেমন ধরুন যে কোনো একটা প্লেসের নাম আছে, ঠিক আছে, ফার্ম গেট আছে, মিরপুর আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, যে কোনো ধরনের নাম, প্লেসের নাম। ঢাকা ইউনিভার্সিটি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটাকে আমরা ঢাকা ইউনিভার্সিটির এলাকা বলি, টিএসসি বলি, ফার্ম গেট বলি, মিরপুর বলি, বিভিন্ন কিছু আমরা বলে থাকি নামগুলা, নিউ মার্কেট বলি, হ্যাঁ, নীলক্ষেত বলি। তো ওই জায়গাটাকে যদি আমরা নাম ব্যবহার করা ছাড়াও যদি ইন্ডিকেট করতে যাই, তাহলে আমরা কিছু শব্দ ব্যবহার করব। এটা হচ্ছে কোকো, সোকো, আসোকো। এরপরে হচ্ছে কছিরা, সছিরা, আছিরা। মানে হচ্ছে কোকো যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে এখানে। এখানে, এখানে শব্দটা দিয়ে কি আমরা কোনো একটা থিংস কে বুঝাচ্ছি, নাকি কোনো নামকে বোঝানো হয়, নাকি প্লেস কে বোঝানো হয়? এখানে, সেখানে, ওইখানে। এই যে খানে যে শব্দটা, এখানে, সেখানে, ওইখানে, এটা দিয়ে কি কোনো মানুষকে বুঝায়, না কোনো থিংস কে বুঝায়, না প্লেস কে বুঝায়? রেসপন্স করবেন। প্লেস কে বোঝাই স্যার। প্লেস কে বুঝায়। আচ্ছা, যেমন ধরেন আপনি যদি বলেন আপনি আপনি টিএসসি তে আছেন। আচ্ছা, তো ওই জায়গাটাকে ধরেন আপনার কাছাকাছি কেউ একজন আছে, তাকে যদি আপনি বলেন, হয়তো টিএসসি শব্দটা ব্যবহার করতে পারেন মুখ দিয়ে। আর নতুবা যে ব্যক্তিটা টিএসসি তে আছে, আপনিও সে টিএসসি তে আছেন, ধরেন আপনার একটা বন্ধু, দুজনেই হচ্ছেন টিএসসি তে। আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায়, কল করে জিজ্ঞেস আচ্ছা। করলেন। সে বলল যে কি, আমি তো টিএসসি তে আছি। আচ্ছা, এর অপোজিটে আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কোথায়। তখন আপনি দুইটা কথা বলতে পারেন। এক হচ্ছে, আরে আমিও তো টিএসসি তে আছি। একটা হচ্ছে এটা। আরেকটা বলতে পারেন যে হ্যাঁ, আমিও তো এখানে। দুইভাবে বলতে পারেন না? এক হচ্ছে জি। আমিও তো টিএসসি তে আছি, নাম ব্যবহার করলেন টিএসসি। আবার আপনি টিএসসি নামটা ব্যবহার না করেও কিন্তু আপনি বলতে পারেন যে আমিও তো এখানেই আছি, অর্থাৎ আমিও তো টিএসসি তে আছি, তাই না? আচ্ছা, জি, কিভাবে বলা যায়?
এখন তার মানে হচ্ছে মানুষকে বোঝানোর জন্য কিছু প্রনাউন আছে, সেটা হচ্ছে কি আমি, তুমি, সে। কোন একটা থিংস কে বোঝানোর জন্য প্রনাউন আছে, সেটা হচ্ছে কি এটা, ওইটা, 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 তাই না? ওইটা, সেটা। কোন একটা প্লেস কে বোঝানোর জন্য কিছু প্রনাউন আছে, মানে প্লেস কে ইন্ডিকেট করার জন্য ওই নামটা ছাড়াও, প্লেসের নাম ছাড়াও কিছু শব্দ আছে। তার ভিতরে কি এখানে, সেখানে, ওইখানে, এগুলো হচ্ছে প্লেস কে বোঝানোর জন্য কতগুলো প্রনাউন ব্যবহার করা হয়, শব্দ ব্যবহার করা হয়। যেখানে প্লেসের নামটা উচ্চারণ না করেও কিন্তু সেখানে বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার হয়। জাপানিজেও একই রকম শব্দ আছে। যেমন ধরুন প্রথমে হচ্ছে কোকো। কোকো শব্দটা হচ্ছে বোঝাচ্ছে আপনার একদম নিকটবর্তী কোনো একটা জায়গায়, মানে আপনার কাছাকাছি কোনো একটা জায়গায় কোকো। ঠিক আছে, কোকো মানে আপনি যেখানে আছেন সেখানেই ধরেন কোকো। আচ্ছা, এরপর হচ্ছে সোকো। সোকো হচ্ছে আপনার থেকে একটু দূরে যে জায়গাটা আছে, একটু দূরে যে জায়গাটা আছে সেটাকে বলবে যে সোকো। আর আসোকো হচ্ছে আপনার থেকে তার চাইতেও একটু দূরে, আপনার থেকে তার চাইতেও একটু দূরে, একটু বেশি দূরে, আসোকো। আচ্ছা, তো কোকো, সোকো, আসোকো এটা বোঝাচ্ছে এখানে, ওইখানে, ওইখানে। আচ্ছা, এই যে এরপরে হচ্ছে দোকো। দোকো দিয়ে কি বোঝায়? দোকো শব্দের অর্থ হচ্ছে কোথায়। ঠিক আছে, প্রশ্ন করার জন্য দোকোটা ব্যবহার করা হয়। দোকোটা ব্যবহার করা হয় কোনো একটা প্রশ্ন করার জন্য, দোকো ব্যবহার করা হয়। যেমন ধরুন আমরা বলি যে আপনি কোথায় আছেন, আপনি কোথায় যাচ্ছেন, এই যে কোথায়, হোয়ার, এটা দোকো দিয়ে ব্যবহার করে, এটা হচ্ছে আপনার কোশ্চেনের জন্য ব্যবহার করা হয়। ওকে, দোকো। এরপরে হচ্ছে কোছিরা। কোছিরা, সছিরা, আছিরা। কোছিরা, সছিরা, আছিরা, এগুলা দিয়ে বোঝাচ্ছে যে কোছিরা হচ্ছে এই দিকে, এই দিকে, মানে কোন একটা ডিরেকশন বোঝাচ্ছে যে হ্যাঁ আপনি এই রাস্তা দিয়ে যান, এই দিকে যান। হ্যাঁ, কেউ একজন আপনি দাঁড়িয়ে আছেন কোথাও, আপনাকে সে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমি তো এই এলাকায় নতুন আসছি, এই অ্যাড্রেসটা আমি চিনতে পাচ্ছি না, এটা কোন দিকে? আপনি অ্যাড্রেসটা পড়ে দেখিয়ে দিলেন যে আপনি ওই দিকে যান, এই যে ডিরেকশন বুঝিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এই ডিরেকশনকে বোঝানোর জন্য কোছিরা, সছিরা, আছিরা ব্যবহার করা হয়। তাহলে কোন একটা প্লেসকে এদিকে, ওইদিকে, ওই দিকে বোঝানোর জন্য কোকোসোকো, আসোকো বোঝানো হয়, আর ডিরেকশন বোঝানোর জন্য কোছিরা, সছিরা, আছিরা। যখন কোছিরা, সছিরা, আছিরা দিয়ে ডিরেকশন বোঝানো হবে, তখন এটার কোশ্চেন করতে হবে যে দোছিরা দিয়ে। মানে ধরুন আপনি একটা জায়গায়, চার রাস্তার মোড়ে আপনার দাঁড়িয়ে আছেন টিএসসি তে, একটা নিউ কামার সে টিএসসি তে আসলো, এসে আপনাকে জিজ্ঞেস করলো যে একটা নাম দেখিয়ে বললো যে ওই হলটা কোন দিকে। ঠিক আছে, এখন আপনি কি করলেন? আপনি এটা দেখলেন, দেখার পরে হলের নামটা দেখলেন, আপনি দেখিয়ে দিলেন যে একটা বয়স্ক মানুষ যে আচ্ছা আপনি এইদিকে যান। ঠিক আছে, হাত দিয়ে দেখিয়ে দিলেন আপনি এইখান দিয়ে এভাবে যাবেন, এখান থেকে ডানে যাবেন, এরপরে বামে যাবেন, এভাবে আপনি দেখিয়ে দিলেন। এই যে আপনি যে ডিরেকশনটা দেখিয়ে দিলেন, উনি এসে আপনাকে জিজ্ঞেস করলো যে কি এটা কোন দিকে, ডিরেকশনটা জানতে চেয়েছে আপনার কাছে যে এটা কোন দিকে। হ্যাঁ, ডিরেকশন। এই সকল ক্ষেত্রে আমরা দোছিরা ব্যবহার করব, দোছিরা কোন দিকে। আচ্ছা, এখন দোকোটা কোথায় ব্যবহার করা হয়? যেমন ধরেন আপনি টিএসসি তে বসে আছেন, এখন আপনাকে একজন মানুষ আসলেন, উনি এসে আপনাকে একটা কাগজ ধরিয়ে দিলেন, ওখানে লেখা আছে, ওখানে লেখা আছে যাত্রাবাড়ি লেখা আছে। তো উনি আপনাকে কাগজটা ধরিয়ে দিয়ে বললেন যে আচ্ছা এই জায়গাটা, এই যাত্রাবাড়ি, এটা কোথায়? ঠিক আছে, এটা কোথায়? এটা তো টিএসসির আশেপাশে না, এটা অনেক দূরে। ঠিক আছে, এই সকল ক্ষেত্রে আমরা দোকো ব্যবহার করব যে এটা কোথায়। আর দোছিরা ব্যবহার করব কোথায়? উনি টিএসসি তে আসছেন, আসার পরে উনি জানেন যে এটা ঢাকা ইউনিভার্সিটির এরিয়া, এখানে আশেপাশে কোনো একটা হল আছে, উনি যে হলে যেতে চাচ্ছেন, এই জন্য উনি জিজ্ঞেস করছেন যে এটা কোন দিকে, হলটা কোন দিকে। ব্যাপারটা কি ক্লিয়ার দোকো আর দোচিরের ভিতরে? জি স্যার, দোচিরা স্যার বুঝতে পারছি, কিন্তু দোকোটা একটু মানে ই লাগতেছে। দোকোটা হচ্ছে, দোকোটা হচ্ছে ধরুন আপনি আহ
আচ্ছা, সিম্পল একটা বিষয় শুনেন। আমরা গ্রামের বাড়িতে, অনেক বড় একটা বাড়ি হয় নরমালি, গ্রামের বাড়িগুলোতে যখন টিনের ঘর থাকে তখন টয়লেটটা থাকে যে দূরে কোথাও, ঘর থেকে দূরে, বাড়ির উঠোনের এক কোণা কর্নারে অথবা বাগানের কর্নারে থাকে নরমালি। আচ্ছা, এখন আপনি ওই বাড়িতে গেলেন, বেড়াতে গেলেন, যাওয়ার পরে আপনি ওখানে বাড়ির একজনকে জিজ্ঞেস করলেন আপনাদের টয়লেটটা কোথায়। আচ্ছা, তো উনি আপনাকে বললেন যে আমাদের টয়লেট তো বাগানের ওখানে। এরপরে আপনি জিজ্ঞেস করলেন যে বাগানটা কোন দিকে, হুম, বাগানটা কোন দিকে। আচ্ছা, প্রথম আপনি জানতে চাইলেন যে কি কোথায়, কোথায় কেন জিজ্ঞেস করলেন? টয়লেটটা কি আসলে আপনার বাড়িতে আছে, নাকি এটা আরো অন্য বাড়িতে যেতে হবে, কিংবা মসজিদের ওখানে যেতে হবে? নর্মালি মসজিদের ওখানে টয়লেট থাকে না? আগে এক সময় ওখানে, মানে একটা বাড়িতে টয়লেট থাকলে শুধু মসজিদের ওখানে থাকতো। মানে অনেক আগের কথা বলছি, প্রায় 20-25 বছর আগের কথা। যাই হোক, তো এই যে দোকো, এই দোকো দিয়ে বোঝাচ্ছে যে আপনি ধরেন, মানে যে লোকটা আপনাকে জিজ্ঞেস করছে যে এই জায়গাটা কোথায়, সে নিজেও জানে না এটা কি চট্টগ্রামের ভিতরে, নাকি ঢাকার ভিতরে, নাকি বান্দরবন, খুলনা, নাকি রাজশাহী, নাকি রংপুর, নাকি বগুড়া, না কক্সবাজার, সে কিন্তু নিজেও জানে না যে এটা কোথায়। কথাটা বুঝতে পারছেন? এই জি সকল স্যার। ক্ষেত্রগুলোতে দোকো ব্যবহার করা হয়। যেমন ধরেন, আপনি ঢাকাতে বসে আছেন, তো সে আপনাকে এটা জিজ্ঞেস করলো, আচ্ছা ইনানিটা কোন দিকে, ইনানি বিচটা কোন দিকে। এখন সে কিন্তু জানে না যে ইনানি যে এটা বিচের নাম, কিংবা এটা যে একটা বিচ সমুদ্র, এটা তো ও জানে না। সে কিন্তু জানেই না এটা কি ঢাকাতে না কক্সবাজারে। মানে এটা উদাহরণ দিচ্ছি আর কি, হ্যাঁ। ধরুন জি সে জিজ্ঞেস করলো কোন একটা জায়গা, যেমন ধরেন আপনি, এটা মিরপুর, আচ্ছা মিরপুরটা কোথায়, এটা কি ঢাকাতে না চট্টগ্রামের ভিতরে পড়ছে। ঠিক আছে। আচ্ছা, মানে সে জানেই না যে এই জায়গাটা কি ঢাকাতে পড়ছে না চট্টগ্রামে, না খুলনা, রাজশাহী কোথায় পড়ছে, না যশোর কোথায় পড়েছে, চট্টগ্রাম কোথায়। এই সকল ক্ষেত্রগুলোতে আমরা দোকো ব্যবহার করব। আচ্ছা, এখন একটা মানুষ জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে তার ছেলে থাকে অথবা তার মেয়ে থাকে, ওই বয়স্ক লোক, ভদ্রলোক গিয়েছেন সেখানে ওনার ছেলে অথবা মেয়ের সাথে দেখা করতে। উনি বুঝতেই পেরেছেন উনি অলরেডি ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে চলে এসেছেন টিএসসি তে, যেহেতু, হ্যাঁ, উনি এটা বুঝতে পেরেছেন। তখন গিয়ে উনি জিজ্ঞেস করবেন, আচ্ছা এই হলটা কোন দিকে। তখন কিন্তু বলবে না যে এটা কোথায়, কোথায় আর কোন দিকের ভিতরে পার্থক্যটা বুঝছেন? কাছাকাছি কোনো জি একটা এলাকায় থাকলে তখন বলবে যে কোন দিকে, রাস্তাটা কোন দিকে গিয়েছে, আমি কিভাবে যাব, কোন দিকে গিয়েছে। আপনি বলবেন যে আপনি ডান থেকে সোজা যাবেন, এরপরে ডানে, এরপরে দেখবেন যে একটা মোড় আছে, সেখান থেকে আপনি সোজা বামে চলে যাবেন। এভাবে আপনার তাকে ডিরেকশনটা বলে দিবেন। আর কোথায় দিয়ে প্রশ্ন করলে বুঝাচ্ছে এটা কোন জায়গায়, এটা কি ঢাকাতে আদৌ আছে, নাকি এটা টিএসসি এর আশেপাশে কোথায় আছে সে নিজেও জানে না। দুইটার প্রশ্নটা ভিন্ন। কথা বুঝতে পেরেছেন? ওকে। জি স্যার, এখন বুঝছি। দোকো আর দোচিরা, এগুলা হচ্ছে কি এটা প্লেস। ওকে, মানে প্লেসের প্রনাউন। প্লেসের নামটা উল্লেখ না করে যে শব্দগুলাকে দিয়ে প্লেস বোঝানো হয়, সেই শব্দগুলা হচ্ছে এগুলা। ওকে, এরপর আমরা যাব এই শব্দগুলাতে। এখানে লেখা আছে কিয়োশিৎসু। কিয়োশিৎসু শব্দের অর্থ হচ্ছে ক্লাসরুম। কিয়োশিৎসু ক্লাসরুম। শকুদো, শকুদো শব্দের অর্থ হচ্ছে ক্যান্টিন বা ডাইনিং হল। ক্যান্টিন যে থাকে রিওতে, অর্থাৎ ডরমিটরিতে যে ক্যান্টিন থাকে, সেই ক্যান্টিনটা হতে পারে। অথবা প্রত্যেকটা বাসায় একটা ডাইনিং রুম থাকে, ঠিক আছে, যেখানে সবাই মিলে, পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করে। সেটাকে, সেরকম একটা বাসা, একটা রুম থাকতে পারে, এটাকে বলে শকুদো। তারপর হচ্ছে জিমুশো। জিমুশো শব্দটার অর্থ হচ্ছে অফিস। হ্যাঁ, যে কোনো অফিসকে বলে জিমুশো। কাইগি শিৎসু। কাইগি শিৎসু শব্দটার অর্থ হচ্ছে কনফারেন্স রুম। কাইগি শিৎসু। উকেতসুকে। উকেতসুকে শব্দটার অর্থ হচ্ছে রিসিপশন ডেস্ক। অর্থাৎ আপনি যে কোনো একটা জায়গায় গেলেন, সেখানে একটা রিসিপশন থাকে, যেখান থেকে আপনাকে ওয়েলকাম জানাবে, সংবর্ধনা জানাবে, একেবারে ফ্রন্টের যে ডেস্কটা থাকে সেটা হচ্ছে রিসিপশন ডেস্ক, এটাকে বলে উকেতসুকে। আচ্ছা, এরপর হচ্ছে হেয়া। হেয়া হচ্ছে রুম। বাসার ভিতরে অনেকগুলো রুম থাকে, এই রুমগুলোকে বলে হেয়া। এরপর হচ্ছে কাইদান। কাইদান হচ্ছে হচ্ছে সিঁড়ি। কাইদান হচ্ছে সিঁড়ি। আচ্ছা, এগুলো হচ্ছে কাতাকানা, এগুলো আপাতত আমরা পড়বো না। তারপর হচ্ছে ওকুনি। ওকুনি শব্দের অর্থ হচ্ছে আপনার দেশ অথবা কান্ট্রি, হ্যাঁ, ওকুনি। কাইসা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, কাইসা।
উচি হচ্ছে হাউস, ঠিক আছে, আপনার বাড়ি। দেনওয়া শব্দের অর্থ হচ্ছে টেলিফোন, দেনওয়া। কুৎসু শব্দের অর্থ হচ্ছে জুতা। এটা হচ্ছে কাতাকানায় লেখা, এটাও কাতাকানা, এই দুটো আমরা স্কিপ করব। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে তাবাকো। তাবাকো শব্দের অর্থ হচ্ছে সিগারেট, তাবাকো। আচ্ছা, উরিবা। উরিবা শব্দের অর্থ হচ্ছে ডিপার্টমেন্ট। উরিবা মূলত হচ্ছে, ধরুন আমরা একটা দোকানে ঢুকলাম, ধরেন একটা চেইন শপে ঢুকলাম আগোরাতে, এই টাইপসের যে বড় বড় ইয়েগুলো আছে, চেইন শপ গুলো আছে, ওগুলোতে আমরা ঢুকলাম। সেখান থেকে আমরা কেনাকাটা করলাম, কেনাকাটা করে আমরা বের হওয়ার সময় একটা ফ্রন্ট ডেস্ক থাকে যেখানে ম্যানেজার বসে, যেখানে আপনাকে বিল দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, আপনি যা শপিং করেছেন সেটার বিল আপনাকে দিতে হবে। ওই জায়গাটাকে বলে যে উরিবা, উরিবা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার চিকা। চিকা শব্দের অর্থ হচ্ছে বেসমেন্ট। কাই শব্দের অর্থ হচ্ছে ফ্লোর। নান কাই শব্দের, নান গাই, ফ্লোর মানে কি? ফ্লোর মানে হচ্ছে মানে একতলা, দুইতলা, তিনতলা, হ্যাঁ, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, হ্যাঁ, এভাবে এগুলোকে ফ্লোর বলে। এটাকে বলে যে কাই। আর আপনি যখন প্রশ্ন করবেন কাউকে যে আপনি কয় তলায় থাকেন, বিল্ডিংটা তো 5 তলা, কয় তলায় থাকেন আপনি, তখন প্রশ্ন করবেন যে নান গাই। কাইটা হয়ে যাবে গাই, গাই, নান গাই মানে কোন ফ্লোরে আপনি থাকেন, নান গাই। এরপর হচ্ছে এন। এন মানে হচ্ছে ইয়েন, জাপানে টাকাটাকে বলে যে ইয়েন। হ্যাঁ। এরপর হচ্ছে ইকুরা। ইকুরা হচ্ছে কত টাকা, হাউ মাচ। হিয়াকু। হিয়াকু হচ্ছে 100, 100, হিয়াকু। তারপর হচ্ছে সেন। সেন হচ্ছে 1000, ঠিক আছে, 1000 কে বলে সেন, মানে 1000 থেকে 9000 পর্যন্ত, এটাকে বলে সেন। আচ্ছা, এরপরে মান। মান হচ্ছে 10,000, 10,000, 10,000 কে বলে মান। হিয়াকু বলে, 100 কে বলে হিয়াকু। তারপরে 1000 থেকে 9000 পর্যন্ত এটাকে বলবে যে আপনার সেন। এরপরে 10,000 কে বলবে যে মান। আচ্ছা, ওয়ার্ড মিনিং এখানে কি কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এরপরে আমরা কিছু বাক্য গঠনে যাব, যেহেতু প্রত্যেকটা জায়গায় কিছু বাক্য গঠন আছে, গ্রামার্টিক্যাল আছে। আচ্ছা, আমরা একেবারে প্রথম দিন কিছু কথা পড়েছিলাম, সেটা হচ্ছে ওয়াতাশি ওয়া। ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া গাকুসেই। ওয়াতাশি ওয়া গাকুসেই দেস। ওয়াতাশি ওয়া গাকুসেই দেস। আমি একজন স্টুডেন্ট। এখানে সাবজেক্ট হচ্ছে ওয়াতাশি ওয়া, গাকুসেই হচ্ছে অবজেক্টও ধরা যায়, অবজেক্ট, নাউন। এই জায়গায় আমরা ওয়াতাশির জায়গায় আমরা বুঝাবো, বলবো যে ধরুন উম, উম, কোকো দিলাম, কোকো, কোকো ব্যবহার করলাম। কোকো একটা প্লেসের নাম, কোকোওয়া মানে এখানে, কোকোওয়া। এখান থেকে আমরা একটা নাউন নিই, যে কোনো একটা নাউন নিব, যেমন ধরেন জিমুশো, জিমুশোটা নেই, জিমুশো, জিমুশো, কোকোওয়া জিমুশো দেস, কোকোওয়া জিমুশো দেস, কোকোওয়া জিমুশো দেস। আচ্ছা, কোকোয়া জিমুশো দেস। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে কি হবে নেগেটিভে? কোকোয়া জিমুশো দেস নেগেটিভ করতে চাইলে কিভাবে হবে? কোকোয়া জিমুশো যা আরিমাসেন।
কোকোয়া জিমুশো যা আরিমাসেন। কোকোয়া জিমুশো দেস মানে এখানে এটা হচ্ছে জিমুশো, জিমুশো মানে হচ্ছে অফিস রুম। কোকোয়া জিমুশো দেস, এখানে এটা অফিস রুম, প্লেস কে বোঝাচ্ছে। কোকোয়া জিমুশো যা আরিমাসেন, এটা অফিস রুম না। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে ধরেন এই লাইনটাকে আমরা বলতে পারি কোকোয়া জিমুশো দেস। আমরা বলতে পারি যে এটা আমার অফিস, আমার অফিস। তাহলে কি হবে? কোকোয়া এর পরে ওয়াতাশি, ওয়াতাশির পরে নো, কোকোয়া ওয়াতাশি নো জিমুশো দেস। কোকোয়া ওয়াতাশি নো জিমুশো দেস, কোকোয়া ওয়াতাশি নো জিমুশো দেস। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ। এরপরে নেগেটিভ যদি করতে যাই সেম স্টাইলে, তাহলে কি হবে? কোকোয়া ওয়াতাশি নো জিমুশো যা আরিমাসেন, যা আরিমাসেন, পজিটিভ এবং নেগেটিভ। আচ্ছা, কোশ্চেন যদি করতে যাই, সেম স্ট্রাকচারে যদি কোশ্চেন করতে যাই, তাহলে কিভাবে বলবো? কোকোয়া জিমুশো দেস্কা। কোশ্চেন যদি করতে যাই, কোকোয়া জিমুশো দেস্কা, এটা কি একটা জিমুশো? এটা কি একটা অফিস? জিজ্ঞেস করলাম। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে আমরা এখানে কোকো, এই যে কোকো জায়গাটা আছে, কোকোর জায়গায় আমরা চাইলে এখান থেকে সোকো ব্যবহার করতে পারি, সোকো। অথবা চাইলে আমরা আসোকো ব্যবহার করতে পারি। এই যে কোকো যতগুলা জায়গায় এখানে লেখা আছে, অতগুলা জায়গায় আমরা এইগুলা চেঞ্জ করে করে কি করতে পারি? লিখতে পারি। কারণ কোকোর জায়গায় এখানে সোকো ব্যবহার করলাম, নো প্রবলেম। কোকোর জায়গায় এখানে আমরা আসোকো ব্যবহার করলাম, তাও কোনো সমস্যা নেই, হ্যাঁ, ব্যবহার করতে পারবো। এরপরে জিমুশো, এখানে প্লেস, প্লেসের জায়গাগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এখানে জিমুশোর জায়গায় আমরা এখান থেকে আরেকটা নাউন নিলাম, এখানে কিয়োশিৎসু ব্যবহার করলাম, কিয়োশিৎসু, ঠিক আছে, ক্লাসরুম ব্যবহার করলাম। এখানে শকুদো ব্যবহার করলাম, এখানে কাইগি শিৎসু ব্যবহার করলাম, এখানে উকেৎসুকে ব্যবহার করলাম, এখানে হেয়া ব্যবহার করলাম, হোয়াট এভার, যে কোনো কিছু ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা এই যে এগুলোতে একটা প্লেস, যেমন ক্লাসরুম এটা একটা প্লেস, ডাইনিং রুম এটা একটা প্লেস, জিমুশো একটা প্লেস, কনফারেন্স রুম এটা প্লেস, তারপরে হচ্ছে উকেৎসুকে রিসিপশন এটা হচ্ছে একটা প্লেস, তারপর হচ্ছে রুম এটা একটা প্লেস, ঠিক আছে, এটা একটা প্লেস। তো এই যে প্লেস, যেহেতু আমরা এখানে সব জায়গায় কোকো ব্যবহার করতে পারবো, আর আমরা এখানে চাইলে এই প্লেসের যে নাউন গুলা আছে এগুলাকে আমরা চেঞ্জ করে ব্যবহার করতে পারবো। সেম স্টাইলে আমরা ব্যবহার করতে পারি যে কোচিরা, কোচিরা, কোচিরা ওয়া, কোচিরা ওয়া, যেমন ধরেন এর আগে আমরা জিমুশো ব্যবহার করেছি, আমরা এখন কিয়োশিৎসু ব্যবহার করতে পারি, কিয়োশিৎসু। কিয়োশিৎসু মানে হচ্ছে ক্লাসরুম, ঠিক আছে, কিয়োশিৎসু, কিয়োশিৎসু, কিয়োশিৎসু। কোচিরা ওয়া কিয়োশিৎসু দেস, কোচিরা ওয়া কিয়োশিৎসু দেস, কোচিরা ওয়া কিয়োশিৎসু দেস। আচ্ছা, তার মানে হচ্ছে এইটা মানে এইদিকে, আপনার কাছাকাছি, এইদিকে হচ্ছে কিয়োশিৎসু, অর্থাৎ ক্লাসরুম, ক্লাসরুমটা হচ্ছে এইদিকে। তাকে আপনি ডিরেকশন বুঝিয়ে দিলেন যে কোচিরা ওয়া কিয়োশিৎসু দেস। এই জায়গায় আমরা যদি বলি কোচিরা ওয়া ওয়াতাশিনো, এটা এদিকে আমার ক্লাসরুম, আমার ক্লাসরুম। আপনি কাউকে বললেন যে আমার ক্লাসরুম এদিকে, হাত দিয়ে দেখিয়ে দিলেন আমার এদিকে আমার ক্লাসরুম, ওকে। তাহলে কোচিরা ওয়া ওয়াতাশিনো কিয়োশিৎসু দেস। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, দেখুন এটাকে আমরা জাস্ট কপি করে দেশের আগ পর্যন্ত, যেহেতু দেশটা হচ্ছে ফ্লাইটের জন্য, পজিটিভের জন্য ব্যবহার হয়, আমরা দেশটা বসাবো না, আমরা একটু নেগেটিভ করব এটাকে। নেগেটিভের জন্য আমরা ব্যবহার করব যে দেশের জায়গায় দেশের পরিবর্তে ব্যবহার করব যে যা আরিমাসেন,
যা আরিমাসেন। কোচিরা ওয়া ওয়াতাশি নো কিয়োশিৎসু যা আরিমাসেন। আচ্ছা, তাহলে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনার কিয়োশিৎসু ক্লাসরুমটা কোন দিকে, তাহলে কিভাবে জিজ্ঞেস করবেন? আনাতা, আনাতা নো, আনাতা নো কিয়োশিৎসু, কিও কিয়োশিৎসু ওয়া, আনাতা নো কিয়োশিৎসু ওয়া। যেহেতু আমরা এখানে কোচিরা ব্যবহার করেছি, ডিরেকশন ব্যবহার করেছি, কোচিরা, তাহলে আমরা যখন কোশ্চেন করব তখন হবে যে দোছিরা, দোছিরা, দোছিরা এখানে লেখা আছে কোশ্চেনের জন্য। কোচিরা সচিরা আছিরা মানে ডিরেকশন যখন বলবো তখন কোশ্চেন করব দোছিরা দিয়ে। আজ যখন কোথায় দিয়ে ব্যবহার করব কোকোসোকো আসোকো, তখন কোশ্চেন করব দোকো দিয়ে। আচ্ছা, আনাতা নো কিয়োশিৎসু ওয়া দোছিরা দেসু কা? আনাতা নো কিয়োশিৎসু ওয়া দোছিরা দেসু কা? এখানে পুরোটা এই যে ওয়া পর্যন্ত, এই যে ওয়া পর্যন্ত, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট। আনাতা নো কিয়োশিৎসু ওয়া দোছিরা দেসু কা? আপনার কিয়োশিৎসু, আপনার ক্লাসরুমটা কোথায়, কোন দিকে? আচ্ছা, এটা বুঝছেন তো না? এই এখানে দুটা নিয়ম, ওকোসোকো আসোকো, কোচিরা সচিরা আছিরা, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আপনারা যেটা ইয়ে করছেন এতটুকুর ভিতরে কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দিচ্ছি, ছোট্ট একটু হোমওয়ার্ক। এটা হচ্ছে রবি, এটা হচ্ছে কাতাকানায় লেখা। আপনি এখানে এখানে তৈরে ব্যবহার করি, তৈরে। যদিও এটা কাতাকানায় লিখতে হয়, কিন্তু হিরাগানায় লিখছে, আপনার তো এটা এখন কাতাকানা হয়নি, এই জন্য এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন প্রথমে লেখা আছে রেই। রেই শব্দের অর্থ হচ্ছে উদাহরণ, মানে এক্সাম্পল, রেই, হ্যাঁ, এক্সাম্পল। এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনার ধরুন এই যে এখানে লেখা আছে তৈরে, তৈরে ওয়া দোকো দেসু কা? তৈরে ওয়া দোকো দেসু কা? দোকো মানে হচ্ছে কোথায়, তৈরে ওয়া দোকো দেসু কা? তৈরিটা কোথায়? অ্যান্সার হচ্ছে তৈরে ওয়া আসোকো দেস। আসোকো মানে হচ্ছে ওই দিকে, তৈরে ওয়া আসোকো দেস, তৈরে হচ্ছে ওই দিকে। এরপরে দেখেন এখানে লেখা আছে শকুদো। একই স্টাইলে আপনারা কোশ্চেন করবেন প্রথমে এটার মতো, এই যে উপরের এটার মতো প্রথমে কোশ্চেন করবেন। তাহলে শকুদো দিয়ে কোশ্চেন কিভাবে হবে, এটার মতো উপরেরটার মতো শকুদো দিয়ে কিভাবে কোশ্চেন হবে, কোশ্চেনটা কিভাবে হবে? কোশ্চেনটা হবে যে শকুদো ওয়া দোকো দেসু কা? শকুদো ওয়া দোকো দেসু কা? অ্যান্সারটা হবে যে শকুদো, শকুদো ওয়া আসোকো দেস, অথবা কোকো দেস, আসোকো দেস, একই রকম। জিমুশো ওয়া দোকো দেসু কা? জিমুশোটা কোথায়? অ্যান্সার হবে যে জিমুশো ওয়া, ধরেন এইটার মতো আর কি, এটার মতো, জিমুশো ওয়া আসোকো দেস। আচ্ছা, অথবা কোকো দেস, সোকো দেস, আসোকো দেস, একই রকম। কিয়োশিৎসু, কিয়োশিৎসু ওয়া দোকো দেসু কা? কিয়োশিৎসু ওয়া দোকো দেসু কা? কিয়োশিৎসু ওয়া আসোকো দেস। আচ্ছা, উম আচ্ছা, আপাতত আমি আপনাদেরকে এই এই কয়েকটা লাইন আপনাদেরকে ইয়ে করে দিয়ে দিব, যে আপনারা একটা কাজ করেন, এটার একটা ইয়ে নেন, স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার।
ওকে, এটা এই 3টা লাইন এখানে কোশ্চেন গুলো লেখা আছে, দেখেন শকুদো ওয়া দোকোদেস্কা। অ্যান্সার লিখবেন যে শকুদো ওয়া আসোকোদেস অথবা কোকোদেস, এই যে দোকোর জায়গায় লিখবেন আর কি, দোকোর জায়গায় আসোকোদেস, সোকোদেস, কোকোদেস। এরপরে জিমুসো ওয়া দোকোদেস্কা, কিয়োশিৎসু ওয়া দোকোদেস্কা। এগুলো 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেনের অ্যান্সার গুলো লিখবেন। এরপরে হচ্ছে দেখুন এখানে লেখা আছে স্পিকিং প্র্যাকটিসের সুমিমাসেন, এক্সকিউজ মি, toire, toire wa doko desu ka, toire wa doko desu ka, ইয়ামাদা কি বললো, আসোকো দেস, ওইদিকে। এরপরে দোমো, ধন্যবাদ। সুইমাসেন, toire wa doko desu ka, আসোকো দেস, দোমো। মীরা আবার বলল কাইশা ওয়া দোচিরা দেsu ka, কাইশাটা কোন দিকে? কাইশা ওয়া আচিরা দেস। নান নো কাইশা দেsu ka, কিসের কাইশা এটা? এখানে কাতাকানে লেখা আছে কম্পিউটার নো কাইশা দেস, কম্পিউটার নো কাইশা দেস। কম্পিউটার নো কাইশা, এটা এই শব্দটা আপনারা ইংলিশে লিখবেন চাইলে, অসুবিধা নেই। কাতাকানা তো কাতাকানাটা বাদ দিয়ে ইংলিশে লিখতে পারবেন কম্পিউটার। কম্পিউটার নো কাইশা দেস। কোরেওয়া দোকো নো কামেরা দেস কা, কামেরাটা কাতাকানায় আছে। কামেরা, কামেরা দেস কা, কোরেওয়া দোকো নো কামেরা দেস কা, নিহন নো কামেরা দেশ মানে জাপানের ক্যামেরা। কোরেওয়া দোকোনো কোন জায়গার, কামেরা দেশকা এটা কোন জায়গার ক্যামেরা। নিহন নো দেশ অর্থাৎ জাপানের। ইকুরা দেশকা, ইকুরা শব্দের অর্থ হচ্ছে কত টাকা, প্রাইস কত। ইকুরা দেশকা দাম কত। এখানে লেখা আছে, এখানে 30,000 আছে, তার মানে হচ্ছে 10,000-এ যদি হয় 1 মান, 30,000-এ হচ্ছে 3 মান। 10,000-এ যদি হয় 1 মান, 30,000-এ হবে যে 3 মান। তাহলে এখানে হবে যে সান, সানমান, ঠিক আছে, সানমান এন্ডেস, সানমান এন্ডেস, সানমান এন্ডেস। আমরা আজকে ওয়ার্ড মিনিং এ যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এই যে এখানে হিয়াকু, হিয়াকু হচ্ছে 100 থেকে 900 পর্যন্ত হিয়াকু, 100, 200, 300, 400 এভাবে আর কি। এরপরে হচ্ছে সেন হচ্ছে 1000, 1000 থেকে 9000 পর্যন্ত। মান হচ্ছে 10,000, 10,000, ঠিক আছে, মান 10,000। তাহলে এখানে যখন 30,000 হবে, এখানে হচ্ছে 30,000, 30,000 মানে হচ্ছে 3টা 10,000, একটা 10,000, 2টা 3টা, 3টা 10,000 মিলে 30,000 হয়, তাই তো, 30,000 3 মান। তাহলে এটা হবে যে সান মান এন্ডেস, সান মান এন্ডেস। এটা হচ্ছে স্পিকিং। স্পিকিংটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। নেওয়া হয়েছে? স্ক্রিনশটটা কি নেওয়া হয়েছে আপনাদের? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি নেওয়া স্যার। হয়েছে স্যার। ওকে, তাহলে ওই যে 4টা কোশ্চেন আর হচ্ছে স্পিকিংটা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর হচ্ছে ওয়ার্ড মিনিং গুলা, ওয়ার্ড মিনিং গুলো একটু স্ক্রিনশট নেন। ওয়ার্ড মিনিং সহ এখানে প্র্যাকটিসটা সহ একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওয়ার্ড মিনিং। জি স্যার, নিয়েছি। ওকে,
আচ্ছা, আপনাদের বিষয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, আপনাদের সাথে যখন এখানে ক্লাস করানোর বিষয়ে কথা বলছিলাম, সবার সাথে কথা হয়েছে আমার, সবাই সাথে কথা হয়েছে যে তারা ক্লাস করবে এবং কি অ্যাটেন্টিভলি করবে, সবার সাথে কথা হয়েছে। কিন্তু এখন ক্লাসে এসে দেখি যে কেউ ক্লাসে থাকতেছে না। এখন এটা নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়া দরকার। এক, এ বিষয়ে আরো কয়েকদিন পরে একটা হয়তো ডিসিশন নিতে হবে, কারণ এই কয়েকজনকে দিয়ে টাইম চলে যাচ্ছে, মানে টাইম একই সময় যাচ্ছে। এই কয়েকজন যদি হয় তাহলে আপনাদেরকে শিফট করানো হবে অন্য ব্যাচে, ঠিক আছে? তো জি আর স্যার। আপনারা যারা এখানে আছেন, আমি মেসেজ দিব, যদি এর ভিতরে কেউ যারা যারা সাড়া দিবে তাদেরকে রাখবো, আদারওয়াইজ ওদেরকে আউট করে দিব গ্রুপ থেকে। নতুন যারা আসবে, আমাদের অনেক স্টুডেন্ট আছে অলরেডি, এর কিছুক্ষণ পরে আরেকটা বেশ শুরু হবে, তো ওটার সাথে প্রয়োজন আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। সিরিয়াস স্টুডেন্ট ছাড়া আমি কাউকে রাখবো না। আর আজকে মনে হয় সম্ভবত একজন ভর্তি হয়েছেন, মানে আসছেন মনে হয় নতুন করে, ঠিক আছে? কে আসছেন আমি ঠিক বলতে পারছি না। তো উনি যদি ক্লাস করেন তাহলে তো করলো, আদারওয়াইজ না তো বা গ্রুপ থেকে আউট করে দিব, ঠিক আছে? কোনো প্রয়োজন নাই, আমি একেবারে কম নিয়ে ক্লাস করাবো, কিন্তু আসবেন না ক্লাসে, এই হবে সেই হবে, এত কাহিনী শুনতে পারবো না। আপনার সাথে আমি টাকা পয়সার লেনদেন নাই, তো সেই ক্ষেত্রে সিরিয়াস হলে আসবেন, আদারওয়াইজ আসার দরকার নাই, ঠিক আছে? একটু ডিসিশন দিব কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।